নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা চা কফির সাথে খাওয়ার জন্য আপনারা এই রেসিপিটা ঘরেতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমরা বানাবো এগ কাবাব। বন্ধুরা, এই রেসিপিটা যেমন খুব কম উপকরণে সহজে হয়ে যায়, তেমনই কিন্তু স্বাদে দুর্দান্ত হয়। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই এগ কাবাব স্ন্যাক্সের রেসিপিটি। এখানে আমি কয়েকটা উপকরণ আগে বেটে নেবো। তার জন্য নিয়েছি 7 কোয়ার মতো রসুন, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির চেয়েও কম আদা, আর একটা বড় পেঁয়াজ। এই 4টে উপকরণ আমরা একসাথে মিক্সিতে বেটে নেবো। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিম আমি এখানে ফাটিয়ে নিয়ে নেবো একটা পাত্রে। আমি এখানে 4টে ডিম নিয়ে নিলাম একটা পাত্রেতে। এবারে দেবো সামান্য পরিমাণ নুন। এবারে দেবো বেটে রাখা মশলাটা। আমরা ভালো করে একটু ডিমটাকে মশলার সাথে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, আমাদের ভালো করে মশলা আর ডিম একসাথে ফেটানো হয়ে গেছে। এবারে এইটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। আমি এই টিফিন কৌটোর মধ্যে ওই ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবারে আমি টিফিন বক্সের ঢাকা দিয়ে দেবো। এখানে কড়াতে পরিমাণ মতো জল দিয়ে আমি হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। দিয়ে টিফিন কৌটোটাকে আস্তে করে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো। দিয়ে কড়ার ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে থেকে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ডিমটা ভাপিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি এই টিফিন কৌটোটাকে সরিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো ময়দা। এবারে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো, যাতে কাবাবটা একটু ক্রিস্পি হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখানে আমি একটা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে আমরা দেবো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ব্যাটারের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবারে একটা চামচে করে সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব।
এবারে আমরা দেব মশলার বাটি ধোয়া জল। সামান্য সামান্য জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব, একসাথে কিন্তু আমরা অনেকটা জল দেবো না। বন্ধুরা দেখুন আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এতটাই গাঢ় হবে। এদিকে আমাদের টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমাদের ডিমের মিশ্রণটা কিন্তু ভালো করে ভাপানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবারে আমি এই ভাপানো ডিমটা পিস পিস করে কেটে নেব। দেখুন আমাদের পিস পিস করে ভাপানো ডিম কাটা হয়ে গেছে। এখানে আমি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। তেলটা ওদিকে গরম হয়ে গেছে। তেলটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দিয়ে এবারে আমি ভাপানো ডিমের পিসগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, নাহলে কিন্তু আপনার কাবাবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা সর্ষের তেলে ভাজবেন, তাহলে কিন্তু আপনাদের এই ডিমের কাবাবটা খেতে বেশি ভালো হবে। সবকটি কাবাব আমরা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা সাইড ভালো করে হয়ে গেছে। এবার আমরা আস্তে করে কাবাবগুলোকে উল্টে দেবো, দিয়ে উল্টো দিকের সাইডটাও ভালো করে ভেজে নেবো। বন্ধুরা আমাদের প্রত্যেকটা কাবাব চারদিক থেকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমরা তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। ঠিক একই প্রক্রিয়াতে আমরা বাকি কাবাবগুলো ভেজে নেব। একটা একটা করে সবকটি কাবাব আমরা একই প্রক্রিয়াতে ভালো করে ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। আমরা আস্তে করে কাবাবগুলোকে উল্টে দেবো, দিয়ে অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেবো। কাবাবগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। আবারও তুলে অন্য পাত্রে রেখে দেবো। বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। সন্ধ্যেবেলা চা কফির সাথে গ্রিন স্যালাডের সঙ্গে রেসিপিটা আপনারা গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা দেখুন প্রত্যেকটা কাবাব কত ভালো হয়েছে, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে স্পঞ্জের মতো নরম। বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটা
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন বন্ধুরা। চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।